রবের ইসলামী কিংডমে যত উলামায়ে সু রয়েছে, উলামায়ে ক্রাইম রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 2021 সাল। আল্লাহ সত্য প্রকাশ করলেও জামাত বলেন, চরমোনাই বলেন, হিফাজত বলেন, তরিকত বলেন, এরা কেউ বুঝতে চায় না। 5 দশকের বাংলাদেশে কোরআনের অনুশীলন না করে, কোরআন থেকে ছাত্রদেরকে দূরে রেখে মাদ্রাসায় মানুষের লেখা গ্রন্থ এবং বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবের মতবাদের অনুশীলন করে যারা নিজেদেরকে মনে করেছিলেন যে তারা আল্লাহ তাআলার রাসূলের দল, তো তাদের নিজস্ব দলকে আজ 2021 সালে এত বছরের সাধনা শেষ করে দিল দেশের অবৈধ প্রধানমন্ত্রী। কিন্তু এরা কি একটু চিন্তা করলো যে এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষেরা বিভিন্ন ধরনের কি করে, কৌশল করে, ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখা গেল সবচেয়ে উত্তম কৌশল করেন। তাই এখানে বলা হচ্ছে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 3 নম্বর সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত মতে মানুষেরা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করেন। আসলে আল্লাহ সবার সেরা কৌশলী। 50 বছরেও এদেশের মানুষ জানলো না এই কোরআন। স্লোগান সবাই দিচ্ছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু নিজ বডিতে এই কোরআন জ্বালাতে রাজি না। আর এই হুজুরেরা আর এই পার্টির প্রধানেরা মানুষকে এই কোরআনের সত্য থেকে দূরে রেখেছে। আর ছাত্রদের শুধু কি শিক্ষা দিয়েছে? টাকনোর উপরে পায়জামা পরতে হবে, নাভির উপরে লুঙ্গি পরতে হবে, দাড়ি কত বড় রাখতে হবে, জুব্বা কত লম্বা পরতে হবে। এগুলি আল্লাহ ইবাদত হিসেবে তো শিক্ষা দেননি। আল্লাহ তাআলার ইবাদত কি? কোরআনের মহাসত্য থেকে মানুষকে দূরে রেখে তাদেরকে সামান্য কিছু ওজিফা হাতে ধরিয়ে দিয়ে সকালে বিকালে 3 তসবিহ পড়াই আপনি জান্নাত দিচ্ছেন, 40 দিনের জন্য ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছেন, আর আপনি তাদের মুরব্বি সেজেছেন। কখনো চিন্তা করেছেন এই দায়িত্ব দিয়েই কি আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন? তাহলে 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত যাবে কোথায়, যেখানে রাসূলকে বলা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তাবলীগ করো ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। তো 5 দশক থেকে আল্লাহর ইবাদত সহ যাবতীয় রীতিনীতি সবাই নিজ নিজ ভাবে মন গড়া এবং ফতোয়া সহ ইবাদত তারা তৈরি করে মানুষকে একত্রিত করে বিভিন্ন প্ল্যাটফর্মে এনে কখনো হিফাজতের নাম, কখনো তরিকতের নাম, কখনো শাসনতন্ত্র আন্দোলনের নাম, কখনো জামাতে ইসলামের নাম, কখনো শিবিরের নাম দিয়ে মূলত কি করেছেন তারা? কখনো বিএনপির সাথে, কখনো আওয়ামী লীগের সাথে জোটই করেছেন। আর তাদের ভিত্তি গণতন্ত্রের উপর। আর গণতন্ত্র 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াতের দৃষ্টিতে এটি একটি শিরকি তন্ত্র। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সমস্ত শক্তির একমাত্র উৎস আল্লাহ। আজ 2021 সালে আমরা দেখতে পাচ্ছি যখন বড় বড়দেরকে ধরে জেল ভর্তি করা হয়েছে, ছোট ছোটরা আর কেউ মুখ খুলছে না। এরাই কিছুদিন পূর্বে কখনো কাউকে বলছে মাদার অফ হিউম্যানিটি, কখনো কাউকে বলছে মাদার অফ ডেমোক্রেসি, আবার কখনো কাউকে বলছে কওমি জননী। মূলত এরা সবাই এই শিরকি তন্ত্রকে সমর্থন করে, লিয়াজু মেনটেন করে এরা
নিজ নিজ মাদ্রাসা, নিজ নিজ মতবাদ, নিজ নিজ খানকা, নিজ নিজ মাহফিল বরকরার রেখেছে। শিক্ষা দিয়েছে মানুষকে কোরআন বিরোধী যত সব বানানো কিস্সা কাহিনী। আর ইবাদত শিক্ষা দিয়েছে কখনো আবু হানিফার নামে, কখনো বুখারীর নামে, কখনো মৃত্যু ব্যক্তিদের নামে। আবার মাসলাক শিক্ষা দিয়েছে, কখনো নিজেদেরকে বলছে বেরেলভি, কখনো দেওবন্দি, কখনো তাবলিগি, কখনো জামাত শিবির। তো যারা সত্যকে সত্য বলে স্বীকার না করবে এবং মানুষের বানানো ইবাদতকে আল্লাহর ইবাদত হিসেবে চালাতে চেষ্টা করবে, তারা বিফলে যাবে। কোরআনের আমরা যদি 33 নম্বর সূরা আল আহজাবের 67 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে যেদিন জাহান্নামীরা আরো বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, আমরা আমাদের বড়দের অনুসরণ করতাম, আমাদের পীরদের, আমাদের সাইয়্যিদদের, তারাই আমাদেরকে কোরআনচ্যুত করেছিল। 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে বলা আছে, যখন মানুষকে বলা হয় তোমরা ওই জিনিসের অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তখন তারা বলে বরং আমরা তারই উপরে চলবো যার উপরে আমরা আমাদের বাবা, দাদা, নানা, পরনানাদেরকে পেয়েছি। আল্লাহ বলছেন যদিও তাদের বাবা, দাদা, নানা, পরনানা এরা কিছুই জানতো না, এমনকি জানতো না সরল পথ, তারপরেও তাই করে যাবে। 70 নম্বর সূরা মাআরিজের 42 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? আল্লাহ বলছেন তুমি তাদেরকে ছেড়ে দাও, তারা তর্ক বিতর্ক এবং ক্রিয়া কৌতুক করুক, তারা প্রতিশ্রুতি দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত। 2 নম্বর সূরা আল বাকারার 174, 175, 176 কি বলা হচ্ছে এখানে? যারা এই দিনের শিক্ষা দেওয়ার নামে বিনিময় নিবে, আল্লাহ তাআলার আয়াতের বিনিময় যারা নিবে, আল্লাহ বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না। দ্বীন ইসলাম এসেছে, এই দ্বীন ইসলাম কোরআন আকারে এসেছে। এই কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে এই যত গোত্র বলেন, বর্ণ বলেন, নারী পুরুষ বলেন, খানদান বলেন, এই যে সেক্টরগুলি, এগুলি সব হচ্ছে কবাইলা লিতাআরাফু, এগুলি সব পরিচয়ের জন্য। কেউ শেখ হবে, কেউ চৌধুরী হবে, কেউ সৈয়দ হবে, কেউ বিভিন্ন পদবিতে থাকবে, কেউ চ্যাটার্জি, কেউ ব্যানার্জি, কেউ মুখার্জি, কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্য থেকে তাকওয়ার উপরে যে প্রতিষ্ঠিত, সেই আল্লাহ তাআলা নৈকট্য লাভ করেছে। 49 নম্বর সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াত তার প্রমাণ। এখন দ্বীন ইসলামকে যারা উপার্জনের মাধ্যম বানাবে, তারা কোরআনের মহাসত্যের সাথে তাদের বানানো মহামিথ্যাকে জেনে শুনে কি করলো? সংমিশ্রণ করলো। আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে নিষেধ করেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, কিন্তু এরা সবাই জেনে শুনে আল্লাহ তাআলার নামে মিথ্যা বলে যাচ্ছে। ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াত মতে, তাই এদেরই কারণে এবং যারা গুন্ডা পলিটিশিয়ান রয়েছে তাদের কারণে দেশে কি হচ্ছে? 5 দশক থেকে অন্যায়, অবিচার, ফিতনা, সংঘাত, দাঙ্গা, হাঙ্গামা, জিনা, ব্যভিচার, দুর্নীতি, দুষ্কৃতি, ভ্রষ্টাচার, নৈরাজ্য, এগুলি সব জাতিকে দেখতে হচ্ছে। তো আপনাকে আমাকে জানতে হবে, এই মৌলবী সমাজ যখন নিজেদেরকে বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেদিন থেকে এদের তানাজ্জুলি শুরু হয়ে গেছে। এরাই বলে আসছে যে এই মৌলবীরা হলো আম্বিয়াদের ওয়ারিস। তো আম্বিয়াদের ওয়ারিস তারা তো এক থাকার কথা, কিন্তু জামাত শিবিরের কিবলা ভিন্ন, চরমোনার কিবলা ভিন্ন, হিফাজতের কিবলা ভিন্ন, তরিকতের কিবলা ভিন্ন, জামাত তাবলিগি জামাতের কিবলা ভিন্ন, এইভাবে লিগে আছে সবাই। মিথ্যা বলতে বলতে বলতে
একটি যুগ না, দুটি যুগ না, 5টি দশক পার করে দিল। তা আসুন আমরা সবাই কোরআনের দিকে ফেরত আসি, কোরআনের ইসলামকে আমরা নিজেদের গলায় লাগাই, কোরআনের ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণরূপে প্রবেশ করি। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত মতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান আনার দাবি করে যাচ্ছ, তোমরা পরিপূর্ণরূপে এই ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলাম কমপ্লিটলি এই কোরআনের ভিতরে রয়েছে। এর ভিতরে 114টি সূরা এবং 6348টি আয়াত রয়েছে। ইসলাম এর ভিতরে কমপ্লিটলি, ডানে বামে সামনে পিছনে যাওয়ার দরকার নেই। এর ভিতরে কমপ্লিটলি যখন আপনি আমি পরিপূর্ণরূপে এই কোরআনের ভিতরে প্রবেশ করতে পারবো, তখন শয়তান আপনাকে আমাকে আর ধোঁকা দিতে পারবে না। তাই আসুন আমরা আমাদের আশেপাশে যারা শায়াতিন আল ইনসি ওয়াল জিন রয়েছে, এদের থেকে অন্তত নিজেদেরকে বাঁচিয়ে চলি। আল্লাহ আমাদের সেই তৌফিকটুকু দান করুন।